একদা এক গভীর বনে একটি অহংকারী হাঁস বাস করত। সে তার দ্রুত ওড়ার ক্ষমতা নিয়ে খুব গর্বিত ছিল। সে প্রায়ই বনের অন্যান্য প্রাণীদের উপহাস করত, বিশেষ করে একটি ধীরগতির কচ্ছপকে। হাঁস একদিন কচ্ছপকে চ্যালেঞ্জ করে বলল, তুমি তো এত ধীর, চলো আমাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হোক। আমি নিশ্চিত আমি কয়েক মিনিটেই তোমাকে হারিয়ে দেব। কচ্ছপটি ছিল শান্ত এবং বুদ্ধিমান। সে হাঁসের অহংকারকে পাত্তা না দিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি, কিন্তু প্রতিযোগিতার নিয়ম আলাদা হবে। আমাদের দৌড়টা হবে বনের শেষ প্রান্তে থাকা একটি গাছের দিকে, কিন্তু যেতে হবে মাটির মধ্য দিয়ে। হাসতে 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 বলল, আহা, তুমি আমাকে আরো সুযোগ দিচ্ছ, ঠিক আছে, আমি রাজি। প্রতিযোগিতা শুরু হলো। হাঁসটি তার ডানা মেলে উড়ে গিয়ে অনেক দূরে চলে গেল। সে ভাবল, কচ্ছপ তো মাটির ওপর দিয়ে হাঁটছে, সে নিশ্চয়ই খুব পিছিয়ে আছে। হাঁসটি উড়ে গিয়ে দেখলো কচ্ছপটি মাটি খুঁড়ছে এবং ধীরে ধীরে মাটির গভীরে চলে যাচ্ছে। হাঁসটি ভাবলো, কচ্ছপ তো ভুল পথে যাচ্ছে। সে উপরে একটি গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কচ্ছপটি মাটির ভেতর দিয়ে একটি ছোট সুড়ঙ্গ তৈরি করতে শুরু করলো। বনের শেষ প্রান্তে গাছের কাছে পৌঁছে গেল। হাঁসটি তখন গাছের ডালে বসেছিল। সে দেখলো কচ্ছপটি জয়ী হয়েছে। সে বুঝতে পারলো সে ভুল করেছে। সে ভেবেছিল সব সমস্যার সমাধান একই হয়, কিন্তু কচ্ছপটি তার দুর্বলতাকে তার সুবিধা হিসেবে ব্যবহার করেছে। হাঁসটি কচ্ছপের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং বলল, আমি ভুল ছিলাম। আমি আমার ক্ষমতার জন্য অহংকার করতাম, কিন্তু তুমি আমাকে শেখালে যে প্রত্যেক সমস্যার সমাধান এক হয় না এবং দুর্বলতাকেও কৌশল হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? অহংকার পতনের কারণ। অহংকার করলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। সঠিক কৌশল ব্যবহার। সবসময় প্রচলিত পদ্ধতিতে সফল হওয়া যায় না। কখনো কখনো নতুন এবং ভিন্ন কৌশল অবলম্বন করলেও সফলতা পাওয়া যায়। দুর্বলতা ও শক্তি। একজন মানুষের দুর্বলতা তার শক্তি হয়ে উঠতে পারে যদি সে তা সঠিকভাবে ব্যবহার করতে পারে। অন্যকে ছোট না করা। কারোর সামর্থ্য নিয়ে উপহাস করা উচিত নয়।